Audio Jungle. Audio Jungle. ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, যেহেতু এখন কাঁচা আমের সিজন চলছে, তো দেখো আমি এই কাঁচা আমের আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে আম তেল আর একটা হচ্ছে আম আচার। তো আম তেল আর আম আচার যে রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে, এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের রেসিপি। আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো চলো কি করে বানাই আমি তোমাদের সাথে দেখাই। তো এই যে দেখো, আমি আমগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই আমগুলোকে আমি একটা আম তেলের কাটবো, আর বাকি যত আমগুলো আছে আচারের কাটবো। তো চলো আগে এই যে আমি এখানে দেখো আমটা আমি যতক্ষণকে কাটবো, তো তার আগে আমি এখানে একটা কাজ করে নেব। এখানে আমি দুটো হচ্ছে কাঁচের বোল নিয়েছি, সীসা। তো এই দুটো সীসাতে দু রকমের, যেহেতু আমি আচার বানাবো, তাই এতে আমি আগে তেলটা ঢেলে নেব। আর আমি এখানে দাঁড়াও কি তেল ইউজ করছি দেখে দিই। এই যে ফরচুন, কোথা গেল, এই যে ফরচুন কাচ্চি ঘানি, আমি এই তেলটা ব্যবহার করছি। আর এই তেলটাই আমি ব্যবহার করি ঘরে খাওয়ার জন্য। তো আমি তাই এই তেলটাই দিয়ে দিচ্ছি। তো আগে তেলটা না ঢেলে নিই। তো দেখো আমি এখানে 1 কেজি তেলের সীসা নিয়েছিলাম। আর যেহেতু এই যে আম আচার বানাবো, এই যে আম আচারেতে একটু বেশি দিয়েছি। আর এই আম তেলে দেখো এই এতটা কম দিয়েছি। যেহেতু আম তেলে তুমি থেকে থেকে আম এই তেলটা দিতেও পারো, তো তাই এই যে কম করেই দিয়েছি আর এটা বেশি দিয়ে দিয়েছি। তো এটা আমি এবার 2 থেকে 3 ঘন্টা এটা রোদে দিয়ে দেবো। তো দেখো, যেটা আচারের তেল এটা হচ্ছে ডিবাটা আমি এঁটে দিয়েছি, আর যেটা হচ্ছে আম তেলের সীসাটা, তো এখানে আমি 6টা শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে এবারে এটাকে এঁটে রোদে খাইয়ে দেবো 2 থেকে 3 ঘন্টা। এবার তোমরা পারলে 4-5 ঘন্টাও রোদে দিয়ে। তো দেখো আমগুলোকে আমি কেটে নিয়েছি আর একটা বড় ঠেকায় রেখে দিয়েছি। আর এই যে নিচে হচ্ছে প্লেটটা রেখেছি, তো যাতে হচ্ছে নুনের যে জলগুলো থাকে নিচে হচ্ছে রয়ে যায়। তো এখানে আম তেল করার জন্য আমি একটা আম নিয়েছি। একটা আমে 2-4-6 ফালি হয়েছে, চোপাকে ছাড়িয়ে নিয়েছি। আর যেগুলো আমি আমের আচার করব সেগুলোর কিন্তু চোপা দেখো আমি ছাড়াইনি। হালকা হালকা নরম আমগুলো, খুব একটা যে আঁটি হয়েছে তাও নয়। তো এই যে আমগুলো নিয়ে নিয়েছি। আর আম কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, তাই আমি এখন আর ধুলাম নি। এবারে এতে দেখো আমি 1 চামচ নুন দিয়ে দেবো, যেহেতু আম কম আছে আর চামচটাও বড়, তো তাই 1 চামচ নুন দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দেখো আমি আমগুলো ভালো করে মাখিয়ে নেব। আমগুলো কিন্তু ভালোভাবে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবারে 2 থেকে 3 ঘন্টা এটা রোদ লাগিয়ে দেবো, শুকনো হয়ে যাবে। এগুলো জল নেই, যেগুলো নুনগুলো লেগে আছে জল বেরাবে, সেগুলো শুকনো হয়ে যাবে। বা যাদের রোদ নেই পাখার তলায় দিয়ে দিতে পারো। এখানে দেখো আমি হচ্ছে আচারের মশলা করার জন্য একটা ভাজা মশলা করে নেব। তো দেখো আমি এখানে নিয়েছি সরষা, আর এই যে এখানে কালো সরষা আর সাদা সরষা। তো আমি এখানে এই যে এই চামচটার 5 চামচ কালো সরষা, 5 চামচ সাদা সরষা, তো এটা পুরোটা দিয়ে দিলাম। আর এখানে গ্যাসটা কমিয়ে দেব। নিয়েছি 4 চামচ জিরা, গোটা জিরা। আমি 3 চামচ দিয়ে দিলাম সম্বুরা 5 ফোড়ন। এবার এখানে আমি একটা ছোট দেখে চামচ নিয়ে নিয়েছি। এই চামচের সাহায্যে আমি এটা গ্যাসটাকে কমিয়ে ভাজবো। এই দেখো সবগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে শুকনো খোলাতে। আর দেখো আওয়াজটা হচ্ছে, দেখতে পাচ্ছ? এই পর্যায়ে এখানে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো এই যে দেখো প্লেটে ঢেলে দিয়েছি, এবার এটা ঠান্ডা করে দেব। এবারে আম তেলের জন্য একটা মশলা করে নেব। এখানে দেখো ওই সেম চামচেরই এখানে 2 থেকে আড়াই চামচ নিয়েছি আমি জিরা। আর এখানে সম্বুরা নিয়েছি দেখো পুরো 3 চামচ, তো এটা দিয়ে দিলাম। আর এটাও শুকনো খোলাতে এটা, এই দেখো এইটাও আমার ভাজা হয়ে গেছে। আর এই দেখো ফটফট করে আওয়াজটা তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো এবারে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাও আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। এখানে দেখো
আমি ভাজা মশলা 1 চামচ আলাদাভাবে গোটা তুলে রেখেছিলাম, যেটা আমি ভেজেছি। তো সেইটা এর মধ্যে আমি দিয়ে দেব। আর এই যে বাকিটা আমি মিক্সিতে এটা একবার ব্লেন্ড করে নিয়েছিলাম, তোমরা চাইলে সিলবারটাতেও করতে পারো। আমি এটা মিক্সিতেই ঘুরিয়ে নিয়েছিলাম। তো এইটা আমি এবার দিয়ে দেব। এই যে দেখো চামচে করে তুলে সবটাই আমি দিয়ে দেব। দেখো আমার এটা কিন্তু দেওয়া হয়ে গেছে আম তেলে। তো এটা দেখতেই পাচ্ছ, এই যে হাতে করে এরকম ঘুরিয়ে নিলাম। আর এটা আর কিচ্ছু করব না, এই যে ঢাকনটা আঁটবো। এতে 4 থেকে 5 দিন ভালো করে কড়া রোদ লাগিয়ে দেব। এই আমটা দেওয়া হলো না, যা যা ভুলে গেলাম, আমটা দিতে হবে। তো চলো আগে তোমাদেরকে আমি আমটা দেখাই, আমার আমটার কি অবস্থা হয়েছে এখন। তো দেখো আজকে মানে কি বলবো, ভাগ্য এতটাই খারাপ, রোদ বেরায়নি। তো রোদ বেরায়নি বলে যেহেতু সেই নুন একটা জল জলানি হয়, তো সেই হিসাবেই হয়ে আছে। তো যেহেতু আমার মায়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তো মাকে আমি ফোন করে বললাম, তো মা বললো কোনো ব্যাপার না, যেরকম হয়েছে সেরকমই হচ্ছে, দিয়ে দে, কোনো কিছু প্রবলেম হবে না, আর খারাপও হবে না। তো এই যে চলো আগে এই আমগুলো আম তেলেতে আমি দিয়ে দিই। যে দেখো আমগুলো দেখতে পাচ্ছ, এই আমগুলো দিয়ে দেব। এই যে আমগুলো দিয়ে দিলাম। এবারে এই ঢাক্কানটা এঁটে দেব ভালো করে। ঢাক্কানটা দেখো আমি এঁটেও দিয়েছি। এই যে এবার দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না? তো এবার হচ্ছে এইটাকে আমি 3 4 5 দিন আমি একটা ভালো করে কড়া রোদ দিয়ে দেবো। কড়া রোদ দিয়ে দিলেই হয়ে যাবে। আবার থেকে থেকে রোদ দিলেও বলে নাকি যত রোদ মানে যত রোদ খাওয়াতে পারবে ততই ভালো। তো এই যে দেখো আমি এখানে একটা কাঁচের বোল নিয়েছি, আর এই বোলে সব আমগুলো এই যে দেখো দিয়ে দিলাম। এবারে এতে এক এক করে আমি মশলা অ্যাড করব। আমি এখানে ফার্স্টে নুন অ্যাড করব। তো এখানে আমি 1 চামচ নুন, 2 চামচ নুন, 3 চামচ নুন, 4 চামচ নুন, এখানে আমি 4 চামচ নুন দিয়ে দিলাম। আমি এখানে লঙ্কার গুঁড়া দেবো। তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়া দিবে, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তো এখানে 1 চামচ লঙ্কার গুঁড়া, 2 চামচ লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। এবারে যেই তেলটা দেখো রোদে দিয়েছিলাম, সেই তেলটা একটু একটু করে দিয়ে দেবো। আর এখানে আমি আগে সামান্য পরিমাণে তেল দেবো, দেখো সব তেলটা আমি দিচ্ছি না। আগে কিছুটা তেল দিয়ে মাখাবো, তারপর তেলের যদি দরকার হয় তারপরই তেলটা দেবো। এবার দেখো এই যে মিক্সিতে যে মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেই মশলাটাও দিয়ে দেব। মশলাটা আমি এখানে সব দেবো না, আগে কিছুটা দিই, আগে মাখাবো তারপরে দেবো। আর এখানে আমি একটা দেখো চামচ নিয়ে নিয়েছি, যেহেতু এখানে লঙ্কা আছে, হাত জ্বালা করতে পারে। তোমরা হাতে করেও মাখাতে পারো বা চামচে করেও মাখাতে পারো। তো আমি আগে আমটা ভালো করে মাখিয়ে নেব, আমের সাথে ভালো করে মিক্স করব। আর এখানে যদি তেলের দরকার হয় তবেই তেল দেবো, কেননা আমার মা বলেছে এটা যখন হচ্ছে আমি রোদে দিয়ে শুকনা করব, বা আমটা যখন শুকনা হবে তো অনেকটা নাকি তেল বেরাবে। তো মা বলেছে তো প্রথমে কম করে তেল দিয়ে জিনিসটা করতে। তো দেখো আমি এখানে সব মশলাটাই দিয়ে দিচ্ছি। আর এতে আমার এখনো তেলটা একটু লাগবে, তো তাই আর একটু তেলটা দিয়ে দিলাম। আবার ভালো করে মিক্স করে নেব। তো দেখো আমার কিন্তু এটা ভালো করে মিক্স করা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আর কি সুন্দর লাগছে না দেখতে। এবারে আমি কাঁচের বয়ামে এটা ঢেলে নেব। তো চলো ঢেলে। তো এই যে দেখো কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। এবারে এটাতে আমি এই আম আচারটা ঢালবো, একটু একটু করে ঢালবো যাতে নিচে না পড়ে যায়। তো চলো আগে হচ্ছে আচারটা আমি ঢেলে দিই ভালো করে। তো দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে সব ঢালা। এবারে এটা 5 থেকে 10 দিন যখন রোদে দেব, তো আমগুলো শুকনা হবে আর তেলটা কিন্তু ভেসে আসবে। আমটা কিন্তু শুকনা হয়ে কমে যাবে একটু। তো তাই এই যে এরকম খুব একটা ভাসা ভাসা যে তেল তাও না, এই যে উপরে দেখো তেলটা কিন্তু দেখা যাচ্ছে। তো এবারে আমি ঢাকনাটা এঁটে নেব। তো এতে তোমাদেরকে দুটা শিশি দেখাচ্ছি যে কেমন লাগছে ঠিক দেখছে। দেখো আম তেল আর আম আচারের পজিশন। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে না? তো এবারে আমার এগুলো রোদ দেওয়ার কাজ। এবারে আমি এগুলো যত রোদ লাগাবো তত ভালো হবে, গন্ধটাও ভালো ছাড়বে। তো
তোমাদেরকে আম আচার আর আম তেলের এই দুটো রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। আর এই রেসিপিটা কিন্তু পুরোপুরি আমার মায়ের হাতের, আমার মাকে জিজ্ঞাসা করেছি তারপরে আমি বানিয়েছি। যেহেতু আমি এইসব জিনিস খুব কম বানাই এখানে, তো আমার মাকে জিজ্ঞাসা করতেই মা সব কিছু ডিটেলসে বলে দিয়েছে, তারপরেই আমি কিন্তু বানিয়েছি। তো তোমরা এভাবে কে কে বানাও, আর কার কার আম আচার আম তেল ভালো লাগে আমাকে জানিও। আমাকে কিন্তু আম আচার আম তেল দুটোই ভালো লাগে, মুড়ি দিয়ে মাখিয়ে খেতে, আলু ভাতে মাখিয়ে খেতে, তো এগুলো বেশ ভালোই লাগে, চাট করে খেতে তো ভালোই তো লাগে। তো তোমাদেরকে কেমন লাগে তোমরা জানিও। আর আমার আম আচার আম তেলের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটাও জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো ভিডিওটা দেখলে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো ভালোবেসে আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন আর পুরনো বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের সবার সাথে আবার দেখা হবে কোনো একটা রেসিপি বা ভিডিওর সাথে। তো চলো টাটা, বাই বাই।